হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি একটা অদ্ভুত কিছু পরে আছি, সেটা হচ্ছে জার্সি পরেছি, যেহেতু টিমের সাথে যাচ্ছি সামার ক্যাম্পে। তো টিমের জার্সি তো পরতেই হবে, তো ঠিক সেই কারণে টিমের জার্সি পরে নিয়েছি, নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার সোনা বাবা ছোট জার্সি পাইনি টিমের, তাই জন্য এটা পরেছে। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। আর এখানে আমাদের সাথে আছে মানে আমাদের বাড়ির ছোট সদস্য, যাকে অনেকে ভুল ভেবে গন্ডগোল করে, এরম খাঁচায় থাকে ভেবে অনেকে ভাবে যে সে কে। এই যে আমাদের সেই ছোট্ট মেম্বার, উনি যাচ্ছেন আমাদের সাথে বেরু। তো তোমরা দেখে নিয়েছো। তো চলো, ট্রেন আসছে, আমরা ট্রেন ধরি, তো যাওয়া যাক। তো চলো, বাই। যাচ্ছি আমরা দীঘা সামার ক্যাম্পে। যে বাবলাদা আমাদের ফুটবলের কোচ, সাথে আছে প্রকাশ স্যার, উনিও ফুটবলের কোচ, আর আমার হাজব্যান্ড তো আছেই, সাথে আমি, আমার সোনা পাপা। তো আমরা আমাদের প্ল্যাটফর্ম মানে স্টেশন থেকে ট্রেন ধরে নিচ্ছি, যাব এখন হাওড়া। আর বন্ধুরা, আজকে কিন্তু আমরা হাওড়া থেকে কোনো এক্সপ্রেস ট্রেনে কিন্তু দীঘা যাচ্ছি না, আমরা যাচ্ছি দীঘা আজকে লোকাল ট্রেনে। একটা নতুন অভিজ্ঞতা হবে আমার, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মানে 100 টাকার টিকিটের জায়গায় যাব 45 টাকায়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমরা হাওড়া চলে এসেছি, এখানে সব স্টুডেন্টরা কিন্তু একদম রেডি। তো সবাইকে নিয়ে আমরা ট্রেনও ধরে নিয়েছি, এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল। তো আমরা পাঁশকুড়া লোকাল ধরে নিয়েছি, একদম ট্রেনটা ফাঁকা, কোনো অসুবিধা হচ্ছে না। ভীষণ আনন্দ করতে করতে আমরা ট্রেনে করে যাচ্ছি, সবাই এখন টিফিন করছে ট্রেনের মধ্যেই। তো টিফিন করে নিচ্ছে, আর এই দেখো আমার সেই ছোট্ট সদস্য আমার কোলে বসে একটু দুষ্টু করছে। তো তারপর যেতে যেতে আমরা এখান থেকে কিন্তু একটুখানি পেয়ে গেছি কোলাঘাট ব্রিজ, তাই কোলাঘাট ব্রিজের একটু ভিডিও নিয়ে নিচ্ছি। তো কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা কিন্তু পাঁশকুড়া নামবো, নেবে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে দীঘা ট্রেনে উঠে পড়বো, পাঁশকুড়া টু দীঘা। তো সেখান থেকে আমরা দীঘা চলে যাব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক, একটা নতুন অভিজ্ঞতা হবে আমার। যেহেতু সামার ক্যাম্প, স্টুডেন্টরা আছে সব, তাই জন্য কোনো এক্সপ্রেস ট্রেন করা হয়নি, লোকাল ট্রেনেই যাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমরা পাঁশকুড়া স্টেশন নেমে পড়েছি, নেমে পড়ে এখানে সবাই এখন ওভারব্রিজ দিয়ে আমরা অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি, কেননা ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমি উঠে পড়েছি, আমার হাজব্যান্ডও লাগেজ নিয়ে উঠে গেছে, কিন্তু বাকি স্টুডেন্টরা আসছে, তাদের সাথে আছে আমার সোনা পাপা, কারণ সেও তো একজন স্টুডেন্টই, তো সেই কারণে স্টুডেন্টদের সাথেই আছে। তো ওই দেখো, স্যারেরাও আসছে, স্টুডেন্টরাও আছে, তো সবাই মিলে এখন আসছে। আমার বাবা তো ভীষণ মজা করছে, ভীষণ আনন্দ পাচ্ছে, ওর এই প্রথম সামার ক্যাম্প। তো তারপর আমরা এখান থেকে ট্রেন ধরে কিন্তু বন্ধুরা দীঘাও চলে এসেছি। ফাইনালি আমরা দীঘা কিন্তু নেমে পড়েছি, মাঝে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আমরা দীঘা চলে এসেছি, আমাদের দীঘা আসতে অনেকটা সময় লেগেছে ঠিক কথা, যেহেতু লোকাল ট্রেনে এসেছি, কিন্তু ভালো এনজয় হয়েছে। আর ওয়েদারটা এখানে জাস্ট অসাধারণ, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা, খুব গরমও নেই, আবার কিন্তু সেরকম বৃষ্টিও হচ্ছে না, হালকা বৃষ্টি হালকা ওয়েদার, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো ফাইনালি আমরা এসে গেছি, আমরা রুম নিয়ে নেব, তারপর তোমাদের সাথে আমাদের পরে দেখা হবে। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে, একদম সমুদ্রের সামনে। মাঝে আমরা রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, অনেকটা ধকল গেছে ঠিক সেই কারণে। তো এখানে বন্ধুরা আমরা ফটোশ্যুট করছিলাম একটু, সাথে কিন্তু একটু ভিডিও শ্যুটও নিয়ে নেওয়া হয়েছে। তো ভীষণ আনন্দ করছি আমরা এখানে এসে। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, কত মানুষের ভিড়। তবে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, যেহেতু দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, সেই কারণে কেউ কিন্তু আগে থেকে হোটেল বুক না করা থাকলে দুম করে চলে আসবে না দীঘা, হোটেল পাওয়া কিন্তু খুব সমস্যার হবে, যেটা আমাদের সাথে হয়েছে। আমরা ভেবেছিলাম যে হোটেল পেয়ে যাব, তবে আমাদের একটা হোটেল কথা বলা ছিল, তবে সেই হোটেলটা এতটাই ভেতরে, মানে সেই কারণে আমরা ওটা নিতে পারিনি, তার জন্য হোটেল পেতে গিয়ে আমাদের একটু দুর্ভোগ পোয়াতে হয়েছে। যাই হোক, তো আমরা ফাইনালি হোটেলও পেয়ে গেছি, হোটেলে আছি, আর এখন আমরা সমুদ্রে এনজয় করছি। তো সেই কারণে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। এখানে সব স্টুডেন্টরা আছে, ওই যে সব দাঁড়িয়ে আছে, ঢেউ দেখছে, ফটো তুলছে, আর আমরাও এখানে দাঁড়িয়ে আছি। তারপর এখান থেকে আমরা একটু বেরিয়ে যাব, আর আমার সোনা পাপা বায়না করছে গাড়ি চড়বে। দীঘাতে আসলেই আমার সোনা পাপাই বায়নাটা করে, কারণ বাচ্চাদের ওই গাড়িগুলো থাকে, আর ও খুব চড়ার জন্য বায়না করে। তো গাড়ি চড়বো, চড়ে আমরা তারপর রাতের খাবার নিয়ে চলে যাব, কারণ আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড, যেহেতু লোকাল ট্রেনে এসেছি, একটু অনেকটা সময় লেগেছে আমাদের আসতে লোকাল ট্রেনে, তো সেই কারণে প্রচণ্ড টায়ার্ড আছি আমরা।
তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো রুমে গিয়ে, করে কিন্তু আমরা আজকে রেস্ট নেবো, যা হবে কালকে সকাল থেকে। তো সেই কারণে চলো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটুখানি সমুদ্রটা দেখে নিই, দেখে তারপর আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব বন্ধুরা। তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু জানাবে তোমরা কমেন্ট করে। আমি তো ভীষণ আনন্দ করছি, তাই তোমাদের সাথে একটু আমার আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ছোট ছোট ক্লিপ। তো তারপর দেখো বন্ধুরা, আমরা এই সাইডে ঘুরতে চলে এসেছি। বিশ্ব বাংলা যে গেট করেছে, কত সুন্দর করে জায়গাগুলো সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। সব কটা তো আর ভিডিও করিনি, টুকটাক যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে পুরো দাবার বোট সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে। তো সব কিছুই একটু আধটু ক্লিপিং নিচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে সহজ পাঠে দেওয়া আছে অ আ ক খ, ভীষণ ভালো লাগছে। তো সব কিছুই ছোটো ছোটো করে একটু ক্লিপিং নিচ্ছি, সাথে আমার সোনা পাপার একটা দুটো ছবিও তুলছি। তো ভীষণ কিন্তু ভালো লাগছে। তো এই জায়গাটা লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে, এই জায়গাটা সত্যি ভালো লাগছে। তো কিন্তু আমার সোনা পাপা বায়না করেই যাচ্ছে ও গাড়ি চড়বে, তাই জন্য আমার হাজব্যান্ডকে বললাম তো চলো ওর একটু দু একটা ফটো তুলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আগে ওকে গাড়িটা চড়াতে হবে, তারপর আমাদের রাতে খাবারও নিতে হবে। তো দেখো এই যে সোনা পাপার ফটো তুলে নিচ্ছিলাম, ওর একটু মনটা খারাপ যেহেতু ওকে এখনও গাড়ি চড়াইনি। তো চলো এবার আমরা এখানে একটু টুকটাক ফটো তুলে নিয়ে গাড়ি চড়বো। তোমাদের কেমন লাগছে আমার দীঘার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অন্যান্য ভিডিও সেটাও জানাতে ভুলো না। যাই হোক চলো এখান থেকে ঘুরে বেড়াই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার সোনা পাপা যখন গাড়ি চড়ার জন্য যাবে। তারপর আমার সোনা পাপা চলে এসেছে গাড়ি চড়ার জন্য। দেখো ওর বায়না বাইক চড়বে, তাই ও বাইকে কিন্তু উঠে পড়েছে, একদম লাইটিং দেওয়া বাইক, ভীষণ ভালো লাগছে। তো দেখো আমার সোনা পাপা বাইক চড়ছে, আর তাই একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। ও তো ভীষণ খুশি, ভীষণ খুশি। ওই গাড়ি চলার জন্য যে কী বায়না করে দীঘা আসলে, যে কি বলবো, এই যে ভীষণ খুশি। তো আমরাও একটু ওর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো এখানে গাড়িতে উঠলেই 100 টাকা করে নেয় বাচ্চাদের, ভালো লাগে বেশ, চড়ে লাইটিং দেওয়া। তো তারপরে আমরা কিন্তু এবার বন্ধুরা বেরিয়ে যাচ্ছি রাতের খাবার নিয়ে। তো কেমন লাগলো আমার ফার্স্ট দিনের দীঘার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দীঘার। তো ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো ঠিক কাল দীঘার নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে দীঘার ডে 1 তোমাদের সাথে শেয়ার করলাম, মানে দীঘা আসা থেকে দীঘাতে রাত কাটানো অবধি। কালকে দীঘার ডে 2 শেয়ার করব। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই।